হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি HTML এর ইমেজ ট্যাগটা নিয়ে কথা বলবো, কিভাবে একটা ওয়েবসাইটে ইমেজ শো করাবেন। তো ইমেজ শো করানোর জন্য ইমেজের শর্ট ফর্ম হচ্ছে HTML এ IMG। তো ইমেজ ট্যাগটা এইভাবে লিখতে হবে, IMG লিখবেন। লেখার পরে হচ্ছে এই IMGটা হচ্ছে ইমেজ ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো এখানে হচ্ছে আপনি এখন এর মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে এসআরসি ইকুয়াল কোটেশন। তো এর মধ্যে এই ইমেজটা আসলে ইমেজে আপনি কোন ইমেজটা শো করাতে চাচ্ছেন, কোন ইমেজটা আসলে এখানে শো করাতে চাচ্ছেন সেই ইমেজটাই হচ্ছে এখানে শো করানোর জন্য সেই ইমেজটার নেম এখানে দিতে হবে, কিংবা ইমেজটার ফাইল পাথ যে আছে সেই পাথটা ইউজ করতে হবে। তো এখন এখানে আমরা একটা ইমেজ আছে, সেই ইমেজটার নাম হচ্ছে html image.png, html_image.png। আমি যদি এখানে সেম ডিরেক্টরিতে আছে এইচটিএমএল ফাইলটা যে মানে ডিরেক্টরিতে আছে, সেই ডিরেক্টরিতেই যেহেতু এইচটিএমএল ইমেজটা আছে, সেখানে হচ্ছে আমি এখন শুধুমাত্র html_img অ্যান্ড png লিখলেই হচ্ছে ইমেজটা চলে আসবে। সরি, IMAGE এটা দিই নাই। এখন দেখুন এই ইমেজটা এখানে শো করতেছে। যেহেতু ইমেজটা শো করতেছে, সো এখানে হচ্ছে বড় করে শো করতেছে, কারণ হচ্ছে ইমেজটার সাইজটা অনেক বড়। ডিফল্ট যে সাইজ আছে ইমেজের সেটা অনেক বড়। সো এখন আমি ইমেজটার সাইজটা একটু কমিয়ে নেই। উইথ ইকুয়াল, ওয়েট এ মিনিট, 300 পিক্সেল অ্যান্ড হাইট 300 পিক্সেল। তো এখন ইমেজটা ভালোভাবে শো করতেছে। যাই হোক, এখন হচ্ছে এই ইমেজ ট্যাগটার মধ্যেই হচ্ছে আমি এসআরসি লিখলাম, অ্যাট্রিবিউটগুলো দিলাম, এখন উইথ দিলাম, হাইট দিলাম। যাই হোক, এখন উইথ হাইট দেওয়ার কারণ হচ্ছে যে এটা যেন ভালোভাবে শো করে আর কি। তো এই উইথ হাইটটা আমরা এভাবে ইউজ করব না, বাট এখন ইউজ করতেছি, কারণ যখন সিএসএসে যাব তখন হচ্ছে সিএসএস এর মধ্যে উইথ হাইটটা সেট করে দেবো। যাই হোক, এখন হচ্ছে পিক্সেলটা না দিলেও চলবে, পিক্সেলটা আমি ইউজ করতেছি না। এখন হচ্ছে এখানে হচ্ছে এএলটি ট্যাগ ইউজ করতে হবে। এএলটি ট্যাগের কাজটা আমি অলরেডি বলেছি আপনাদের। এএলটি ট্যাগ হচ্ছে, ধরুন এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো। সো যদি কোনো কারণে ইমেজটা শো না করে, তাহলে হচ্ছে এই এএলটি ট্যাগের মধ্যে যা দেওয়া থাকবে, ধরেন আমি এখানে লোগো দিলাম, তো এই লোগোটাই এখানে শো করবে আর কি। ধরুন আমি ইমেজের পাথ নেমটা যে আছে, নেমটা একটুখানি চেঞ্জ করে দিই, যেটা তুলে দিই, দেখুন ইমেজটা শো করবে না। এখন হচ্ছে এখানে লোগোটা শুধু শো করতেছে, লোগো, যে লোগো এই এখানে যদি আমি লোগো ফর ওয়েবসাইট লিখি, দেখুন এখানে লোগো ফর ওয়েবসাইটটাই শো করবে। সো এইভাবে হচ্ছে এএলটি ট্যাগটাও লিখতে হয়। এএলটি ট্যাগটা হচ্ছে এসইওর জন্য অনেক কার্যকরী। তো আমি এখানে লোগো ফর ওয়েবসাইটটা রেখে দিলাম। যাই হোক, এখন হচ্ছে ইমেজের নেমটা আমি ঠিক করে দিই। যখন ইমেজটা শো করতেছে, ইমেজটা যদি বাই চান্স কোনো কারণে শো না করে, তাহলে হচ্ছে এইভাবে এএলটি ট্যাগের মধ্যে যেটা দেওয়া থাকবে ভ্যালুটা, সেই ভ্যালুটাই শো করবে আর কি। তো ইমেজগুলো এইভাবেই শো করানো হয়। তো পরবর্তী ক্লাসে আমি কথা বলবো যে হাইপার লিঙ্ক নিয়ে। তো সে পর্যন্ত আবার সরি, ক্লাসটা আর একটু কন্টিনিউ করতে হবে, কারণ হচ্ছে যে আমি এখানে দেখালাম হচ্ছে মানে ওই ফাইল পাতেই যদি হচ্ছে ইমেজটা থাকে, তাহলে ইমেজটা এইভাবে শো করাতে হবে। যদি চান যে আপনি বাইরের কোনো ওয়েবসাইট থেকে ইমেজটা লোড করাতে চান, ধরুন এই ইমেজটাই লোড করাতে চান, এই ইমেজটার যে ইমেজ অ্যাড্রেসটা আছে, ইমেজ অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে, 1 সেকেন্ড আমি একটু দেখি যে ইমেজটা, হ্যাঁ ঠিক আছে। তো এই এসআরসির জায়গায় যদি আপনি html image.png যদি ইউজ না করে, এখানে যদি ওই লিঙ্কটা শুধু পেস্ট করে দেন, সরি লিঙ্কটা অনেক বড়, সো আমার মনে হয় এটা না নেই বেটার হবে। আমি অন্য কোনো ইমেজ পাই কিনা দেখি।
ওপেন ইমেজ নিউ ট্যাব, সবগুলো অ্যাড্রেসই অনেক বড়। আচ্ছা আমি যদি ফ্রিল্যান্সারের, এটা অবশ্য ইমেজ না, যাই হোক আমি যদি এখন আমার ফেসবুক প্রোফাইল থেকে আমার প্রোফাইল পিকচারের ইমেজটা নেই, কিংবা কভার ফটো, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে নিয়ে যদি আমি এখন বসিয়ে দিই, যাই হোক এখন ঠিক আছে। দেখুন এই ইমেজটা শো করতেছে এখন। এখানে হাইটটা একটু সেট করা হয়েছে, হাইটটা সেট না করি কারণ ভেঙে যাচ্ছে আর কি। তো যাই হোক এখন যদি আমি হাইটটা তুলে দিই, তুলে দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে ফেসবুকের একটা ইমেজ, সেই ইমেজটা এখানে আমি শো করাইতেছি, বাইরে থেকে একটা ইমেজ নিয়ে এসে এখানে শো করাচ্ছি ইমেজটা। সো এইভাবে বাইরের ইমেজগুলো এইভাবে শো করাবেন। যাই হোক এখন আমি যদি ইমেজ ট্যাগটা নিয়ে কথা বললাম যে এভাবেই ইমেজ ট্যাগটা আসলে কাজ করে, ইমেজের ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটে ইমেজগুলো শো করাইতে হয়। তো পরবর্তী ক্লাসে আমি হাইপার লিঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।